103 ডিগ্রি জ্বর নিয়ে কক্সবাজার চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে সকাল সকাল চলে যাচ্ছি কক্সবাজার। আমরা যখন রওনা দিই তখন 6টা বাজে। বাসা থেকে বের হইতে হইতে আমাদের 7টা বেজে যায়। তো আমরা নাস্তা করে নিই, সেজন্য বাড়িতে ব্লু লঞ্চে চলে যাই। ওখানে গিয়ে আমরা নাস্তা করে ফেলি। আমি বিফ খিচুড়ি নিই, আমার হাজব্যান্ডও নেই, আর আমার ননদগুলা পরোটা খায়। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনবরত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, আবার মেঘ করতেছিল নতুন ব্রিজের এদিকে। যাই হোক, আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। কক্সবাজারের রোডটা বরাবরই অনেক সুন্দর। যাই হোক, কক্সবাজারের এই ডলফিন মোড় থেকে যখন বিচটা দেখা যায়, মানে সাগরের উত্তাল ঢেউগুলা এত সুন্দর যা বলার বাহিরে। তো আমরা হোটেল সাইমনে চলে যাই, কারণ আমাদের হোটেল সাইমনে বুকিং করা ছিল আরও গত 4 মাস আগে। আমরা এটা ঘুরাইতে ঘুরাইতে এখনো যাচ্ছি, 4 মাস পর আসছি ওদের এখানে। আমরা টিকিটটা কাটি প্রায় 1,20,000 টাকার। আমরা 4 দিনের বুকিং নেই তখন। যাই হোক, তো আমরা এই তো সাইমনে চলে আসি। আমরা 2টা রুম নেই। এখানে এসে দেখি সব চারিদিকে অনেক ভিড়। যাই হোক, এখানে অনেক পর্যটক ছিল। তারপরে আমরা এখানে আমি কিছু ক্লিপ নেই টিকটকের জন্য, ফেসবুকের জন্য। আমার বাবাকে করে নিয়ে অনেক ক্লান্ত ছিলাম আমি, যেহেতু আমি অসুস্থ। এই লোকটাকে আমি ভাবছি প্রথমে ফেক, পরে দেখি এটা রিয়েল একটা মানুষ। যাই হোক, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসে। আমার যেহেতু জ্বর ঠান্ডা ছিল, তো আমি এটা নিই না, আর সবাই এটা খায়। যাই হোক, এইদিকে আমাদের রুম নাকি রেডি হয় নাই। তো রুম যেহেতু রেডি হয়নি, আমরা নিচে ওয়েট করতেছিলাম, আর চারপাশের এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, সাইমনের এই জায়গাটা অনেক সুন্দর। কক্সবাজারের জন্য সাইমন বরাবরই অনেক সুন্দর একটা হোটেল। এটা হচ্ছে 5 স্টার হোটেল। যাই হোক, যারা গেছে তারাই জানে। তো আমরা এখানে ওয়েট না করে ভাবছি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করে ফেলবো, সেই জন্য আমরা শালিকে চলে যাই। এখানে গিয়ে আমরা অর্ডার করে ওদের ভর্তার প্লেটারটা অর্ডার করি, ডাল, রূপচাঁদা ফিশ কারি, এটা আমরা অর্ডার করে ফেলি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে রুমে আসি। এই রুমটা হচ্ছে আমার শাশুড়ি ননদের জন্য, ওরা এই রুমটাতে থাকবে। এই রুম থেকে বিচের ভিউটা একদম পারফেক্টলি দেখা যায় না, বাট কিছুটা দেখা যায়। যাই হোক, এখান থেকে সামান্য ভিউ দেখা গেল, অনেক সুন্দর। আমি দেখাচ্ছি কি সুন্দর লাগে এখান থেকে, একটু করে বিচটা দেখা যায়, কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এই রুমটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডাইনিং স্পেস আছে, ড্রয়িং স্পেস আছে, তারপরে এদিক দিয়ে একটা বেলকনি আছে সামনে দিয়ে, যেখান থেকে একদম ফুল সি বিচটা দেখা যায়। এখান থেকে পুরা কক্সবাজারের যে বড় বড় ঢেউগুলো সব এই বেলকনি থেকে দেখা যায়। তারপর নিচে সুইমিং পুল আছে, সেটাও ভালোভাবে দেখা যায়। আমাদের যে 4 দিনের জন্য 1,20,000 টাকার রুম রেন্টগুলো নিছে, তো এখন ডিলাক্স রুম হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিলাক্স রুম। এটার পার ডে আসে 21,500 টাকা। যাই হোক, দেখেন এটার ভিউ, জাস্ট সি ভিউটার জন্য এই রুমের প্রাইস এত। যাই হোক, ওদের ওয়াশরুমটা দেখাই। এদিকে হচ্ছে এটা আলমারি, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, সাথে বাথটব আছে। দেখেন, এই যে আমাকে দেখা যায়, কেমন লাগে বলবেন। এটা বাথটব, এটা হচ্ছে শাওয়ার রুম। তারপরে ওইদিকে হচ্ছে যেটা দেখতেছেন ওইটা আর কি। যাই হোক, এখন আমি আপনাদেরকে এই ডিলাক্স রুমের বেলকনিতে নিয়ে যাব। এখন বেলকনি থেকে দেখবেন এটার ভিউটা, জাস্ট ওয়াও মাই গড, এত সুন্দর ভিউ। এখানে গেলেই তো মন জুড়াই যায়, বিচের পাড়ে যাইতে হয় কেন। আর এদিকে দেখেন সুইমিং পুলের সব বেটাবেটিগুলা গোসল করতেছে।
আমার কখনো সুইমিং পুলে গোসল করতে ইচ্ছা করে না, কারণ এখানে অনেক ধরনের মানুষ নামে, সবার গায়ে এখনকার যুগে বেশিরভাগই অ্যালার্জি, এই জন্য আমি সুইমিং পুলে কখনোই নামি না। যাই হোক, এখান থেকে দেখেন ভিউটা অনেক সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। তারপর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে এভাবে জার্নি করতে করতে, তো রুমে এসে ঘুমায় পড়ি। এরপরে হচ্ছে আমরা বিকালে সাজুগুজু করে সবাই বের হই। এই যে এখন বিকাল 4টা বাজে, আমরা বের হই। বের হওয়ার পরে দেখেন মেঘ মেঘ করতেছিল চারপাশ। তারপর ওখানে গিয়ে সাইমনের কতগুলো ছাতাওয়ালা বেড আছে, এগুলো আমাদেরকে দিচ্ছিল না, বলে যে এগুলা এখন অফ হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা ছাতা নিয়ে নেই, ওখানে আমার শাশুড়িকে বসাই দেয় এবং বেবিকে নিয়ে উনি বসে থাকে। তারপর আমরা হচ্ছে আমি, আমার 3 ননদ আর আমার হাজব্যান্ড সহ বিচের পাড়ে চলে যাই, একদম পানির কাছে চলে যাই। আমরা গিয়ে আমার ননদকে বলি যে একটা ভিডিও করে দাও, তারপর ও এই ভিডিওটা করে দিছে। যাই হোক, কেমন লাগতেছে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আমাকে আসলে বিচের পাড়ে কেন কালো লাগতেছে, আমি কিন্তু আসলে এত কালো না, আমি সুন্দর আছি, বুঝছেন? এই যুগে নিজের প্রশংসা নিজে না করলে কে করবে বলেন? নিজের ঢোল নিজে পিটাইতে হয় এই যুগে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি সাগরের পানির যত দূরেই দাঁড়িয়ে থাকেন না কেন, সাগরের পানি আইসে আপনার পাগুলা ভিজাই দিবেই। যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি করে তারপরে আমার শাশুড়ি যেহেতু রোজা রাখছে, তো আমরা এখান থেকে চলে আসি আজানের আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে আমরা চলে যাই শালিকে। আবার আমরা আম্মুর সাথে এখানে আমরা নাস্তা করব আর আম্মু ইফতার করবে। তারপরে হচ্ছে এই তো আমরা চলে আসি এখানে, আমরা হচ্ছে নলা, নান, রুটি, চিকেন ফ্রাই, পরোটা, আর আম্মু যেহেতু সারাদিন রোজা রাখছে আম্মুকে আমরা ভাত দিয়ে দিই। তারপর উনি খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসি। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চিন্তা করি যে আমরা সুইমিং পুল দেখতে যাব। এখন রাতের 12টা বাজে, তো সুইমিং পুলে চলে যাই আমরা সবাই। আমি এখানে একটু ঢং ঢং করতেছিলাম সুইমিং পুলে যাওয়ার আগে। এখন রাতের প্রায় 12:30 বাজে, এখানে কেউ নাই সুইমিং পুলের ওখানে। তো যাওয়ার সময় দেখি নিচে এরকম কনসার্ট হচ্ছে, এটা যদিও বাদ্য ডোল দিয়ে কনসার্টটা হচ্ছে ওদের, ছোটোখাটো। যাই হোক, এই তো আমরা সুইমিং পুলে চলে আসছি। এই ভিডিওটা যখন করতেছিলাম তখন আমার জামাই আর আমার শাশুড়ি তাকাইছিল, এই জন্য আসতেছি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন খাবার কোথায় খাবো সেজন্য আমরা রুমে অর্ডার করে ফেলি ওদের এখান থেকে। এখানে ইলিশ মাছ রূপচাঁদা আছে, এখানে মাছগুলা 15,000 টাকার মাছ, আর হচ্ছে ভেজিটেবল আছে, সালাদ আছে আর ভাত। তারপর আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে প্রায় 4টা বেজে গেছে। তারপর সবাই ঘুমিয়ে পড়ি আজকের জন্য। কালকে কি কি করি অবশ্যই আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আল্লাহ হাফেজ।